আমরা ছোট থেকে শুনে আসছি, যে করে আমার আশ আমি তার করি, মানে আপনি ভগবানের নাম করলে আপনার সর্বনাশ হবে। হ্যাঁ, তাহলে কথাটা মিথ্যে? মিথ্যেও তো নয়। তাহলে কথাটার মধ্যে লজিক কি? ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। সর্বনাশ মানে আপনাকে টাকা পয়সা নিয়ে নেবে না, আপনাকে ভিখারি করে ছাড়বে না, তা নয়। সর্বনাশ মানে মানুষের সব থেকে বড় অহংকারের জন্য যে জিনিসগুলো হয়, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, আপনার মন থেকে আপনি ভগবানের যত নাম করবেন, কাম ভগবান হরণ করবে, মান, অভিমান, অহংকার এগুলোকে ভগবান হরণ করবে। আর হরণ করলে আপনার সর্বনাশ হয়ে, অর্থাৎ অহংকার নাশ হয়ে যে শুদ্ধ হৃদয় হবে, সেই শুদ্ধ হৃদয়ে আপনার ভগবান পাওয়ার বাসনা জাগবে। আর যত জাগবে আপনি ভগবানের নাম করবেন, আর করলে ভগবান তখন আপনার দাস হয়ে থাকবে। অর্থাৎ ভগবানকে পেতে গেলে কষ্ট করতেই হবে। আমরা দেখেছি, বহু লীলাই দেখেছি। আজকে কারাগারের মধ্যে বসুদেব দেবকী তারা আছে, রিভাবটা একটু কন্ট্রোল করতে হবে। যারা মহাভারত পড়েছে, মহাভারতে এমন একজন ব্যক্তি ছিল, আমরা রাস্তায় চললে যদি একটা সেফটি পিন বা একটা কাঁটা বা একটা পেরেক আমাদের পায়ে ফুটে যায়, কত জ্বালা যন্ত্রণা হয়, হয় না? কত কষ্ট হয়। মহাভারতে এমন একজন ব্যক্তি ছিল যে ভগবানের চরণ পাওয়ার জন্য তীরের বিছানায় 58 দিন তীরের যন্ত্রণা সহ্য করে শুয়েছিলেন। কে বলুন তো? পিতামহ বিশ্বদেব। নামটা আপনারা জানেন, কিন্তু আমাদের পরের জেনারেশন এগুলো জানবে না। কষ্ট কাকে বলে শুনতে হবে, বুঝতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ কত দিনের জন্য হয়েছিল? 18 দিন। এই 18 দিনের মধ্যে 10 দিনের মাথায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে এত তীর মেরেছিল, এত তীর মেরেছিল যে তীরের বিছানা হয়ে গিয়েছিল, তাই না? যারা দূরদর্শনে দেখেছেন, যারা মহাভারত পড়েছেন। কিন্তু একটা জিনিস আপনারাও জানেন যে পিতামহ বিশ্বের ছিল ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু মানে সে যখন ইচ্ছা করবে তখনই সে মরে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, যার মধ্যে এই বর আছে, এই বর থাকার পরেও কেন সে 58 দিন তীরের যন্ত্রণা ভোগ করলো? কি কারণে সে এতদিন যন্ত্রণা ভোগ করে মরল? একটাই কারণ, সেটা হলো ভগবানের চরণ পাওয়া। ব্যাপারটা কেমন ছিল না? ব্যাপারটা এটাই ছিল বাবা, আকাশে যে সূর্য ওঠে না, এই সূর্যের উত্তরায়ণ হয় আর দক্ষিণায়ন হয়। আপনারা আশীর্বাদী বৎসরে 250 দিনের উপরে কীর্তন হয়। আমি সব থেকে বেশি মেদিনীপুরে কীর্তন করি শোনানোর জন্য। কীর্তন আমি টাইম ধরে করি না, 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কীর্তন করতে হবে, এই ধরে করি না, যাতে আপনারা শোনেন কীর্তন থেকে আমি কি পাবো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কীর্তন? কীর্তন মানে ধেই ধেই করে নাচানো। কীর্তন মানে এখানে শুধু গিয়ে গেলাম চলে গেলাম, এটা নয়। কীর্তন মিন্স ডেফিনেশন, কীর্তন মিন্স নলেজ, কীর্তন মিন্স এডুকেশন। এখানে বসে শুনতে হবে। একটা বাচ্চা ছেলে কোনোদিন এখানে ডিস্টার্ব করবে না, যদি তার মা কন্ট্রোল করে তাকে বসাতে পারে, বাবা শোনো। আর এই বাবা শোনো কথাটা ছেলেটা তখন শুনবে যদি বাড়িতে বাচ্চা ছেলেটা মায়ের কথা শোনে। কিন্তু বাড়িতে যদি বাচ্চা ছেলেটা মায়ের কথা না শুনে, এখানে বসে শুনবে না, তার মানে আপনার পরিচালনায় ছোট থেকে ভুল আছে। এটা দেখেছি মেদিনীপুরে, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এদের কীর্তন শোনার এত মানসিকতা। এখানে তো একটা ছোট্ট জায়গা, আমি অরিজিৎ হয়েছি সেটাও আপনাদের মেদিনীপুরের জন্য। এক এক সময় মেদিনীপুরে এত কীর্তন করেছে, এখানে ইউটিউবে এক একটা কীর্তন 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউয়ার্স গেছে, দেখেছি। সেই জায়গার মানুষগুলো শুনেছে। শুনতে হবে যে কতটা কষ্ট করলে তবে ভগবানের চরণ পাওয়া যায়। এখানে 4 ঘন্টা আমাদের বসতে বিরক্ত লাগে। 10 দিনের মাথায় যখন অর্জুন তীরবিদ্ধ করলো পিতামহ বিশ্বকে, আকাশে আমরা না যখন যে সূর্য ওঠে, সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন হয়। দক্ষিণায়ন কাকে বলে না? আষাঢ় মাস থেকে এই বর্তমানে যে 25শে ডিসেম্বর গেল না, এই সময়টা চলছিল বাবা দক্ষিণায়ন, মানে দিন ছোট রাত বড়। আর এই 25শে ডিসেম্বরের পর থেকে আমাদের রথ আসা পর্যন্ত চলবে উত্তরায়ণ, মানে দিন ধীরে ধীরে বড় হবে, রাত ছোট হবে। এই দিন ছোট রাত বড়র মধ্যে বৈষ্ণব সমাজে একটা কথা আছে, যারা দক্ষিণায়ন চলাকালীন
অর্থাৎ দিন যখন ছোট হয়, রাত যখন বড় হয়, এরকম সময় কোনো ভজনীয় মানুষ, দাদা রিভাবটা আরেকটু কমবে, ভজনীয় মানুষ যদি ইচ্ছে করে প্রাণ ত্যাগ করে, আগে তাকে নরকে যেতে হয়, আগে নরকে যেতে হয়, তারপরে সে স্বর্গে যাবে। আর উত্তরায়ণ চলাকালীন যদি কোনো মানুষ প্রাণ ত্যাগ করে ভগবানের নাম করতে করতে, সে সরাসরি স্বর্গে যেতে পারে আর ভগবানের চরণ পেতে পারে। পিতামহ ভীষ্ম দেখলেন যেদিন অর্জুন তাকে তীরবিদ্ধ করেছে তখন থেকে 58 দিন পরে উত্তরায়ণ, মানে চলছে এখন দক্ষিণায়ন। এর মধ্যে যদি ও ইচ্ছা মৃত্যু নিয়ে নেয়, ও যদি মরে যায় তাহলে কোথায় যাবে? নরকে যেতে হবে। কিন্তু পিতামহ ভীষ্মের তো ইচ্ছে ভগবানের চরণ পাবো, ওই তীরের বিছানার মধ্যেই শুয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন ভগবান 10 দিনের মাথায় তাকে তীরবিদ্ধ করলো, কেন 58 দিন পরে উত্তরায়ণ রাখলো, এটা কিন্তু পিতামহ ভীষ্ম জানতো না। ভগবান জানাতে চাইলেন, কবে জানালেন? দেখতে দেখতে 30 দিন, 30 দিনের মাথায় ভগবান কি করলেন? একদিন রাত্রিবেলা পিতামহ ভীষ্মের শরীরে এত যন্ত্রণা দিলেন, তীরের যন্ত্রণা এত দিলেন, তীরের গোড়াগুলো দিয়ে রক্ত বেরোতে লাগলো। সেই রক্তের ধারা এমন যে যন্ত্রণা সহ্য করতে পারল না। পিতামহ ভীষ্ম চিৎকার করে ডাক দিলেন, অর্জুন! ওই রাত্রিবেলায় অর্জুন ছুটতে ছুটতে এলেন পিতামহ ভীষ্মের কাছে। পিতামহ, কি কারণে এই রাত্রিবেলা আমাকে ডাকলেন? স্মরণ করার কারণটা কি? অর্জুন দেখো না, দেখতে দেখতে 30টা দিন তো কেটে গেছে। এই 30 দিন আমি তীরের বিছানায় শুয়েছিলাম, আজকে থেকে আমার যন্ত্রণাটা শরীরে এত বেড়ে গেছে, আর মনে হয় আমি সহ্য করতে পারছি না। কেন এমন হলো? অর্জুন বললেন, পিতামহ, তীরটা আমি মেরেছিলাম বলে দেখাতে। আপনার তো ইচ্ছা মৃত্যু, আপনি প্রাণটা ত্যাগ করুন না, এই যন্ত্রণা কেন ভোগ করছেন? অর্জুনও জানে না পিতামহ কেন যে এই যন্ত্রণা ভোগ করছে। পিতামহ বলল, অর্জুন তোমায় কেন ডেকেছি জানো? একটা কারণ। কি কারণ? তোমার তো প্রিয় সখা কৃষ্ণ একবার রাত্রিবেলা যাবে আজকে, ওই কৃষ্ণকে ডেকে নিয়ে আসবে আমার কাছে। আমি শুধু তাকে একটা প্রশ্ন করব, যাও না অর্জুন, আমার এই আদেশটা তুমি পালন করো। এই ভক্তমণ্ডলী, অর্জুন সে নিয়ে পিতামহ ভীষ্মের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোরে বলেছিল, মাধব, আমার পিতামহ কুরুক্ষেত্রের মাটিতে একবার আপনাকে স্মরণ করেছে, কেন আমি জানি না। কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি জানি না তোমার পিতামহ আমায় ডাকবে, তবে আজ আমি যাব। তোমার জন্য নয়, এই জগতের সবার জন্য আজ আমি রাত্রিবেলা যাব। শোনো অর্জুন, অপেক্ষা করো আমার পাশে। গভীর রাত্রিবেলা আমি কুরুক্ষেত্রের মাটিতে তোমাকে নিয়ে যাব তোমার পিতামহের কাছে। দেখতে দেখতে রাত্রিটা গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে হস্তিনাপুরে, কেউ জেগে নেই। কৃষ্ণচন্দ্র হাতটা ধরেছে অর্জুনের, 1 পা 2 পা 3 পা 4 পা করে কুরুক্ষেত্রের মাটিতে পা দিচ্ছে। কুরুক্ষেত্রের মাটিতে যখন আসছে, পদধ্বনিটা শুনতে পাচ্ছে পিতামহ ভীষ্ম। কিন্তু আশ্চর্যের বিষয়, এই যে একটা সুগার রোগীর কোটি টাকা থাকলেও যখন রোগটা এসে যায় না, তখন ভালো মন্দ খাবার থাকলেও সে খেতে। পিতামহ ভীষ্মের সামনে আসছে ভগবান, কিন্তু দেখতে পাচ্ছে না। দেখবে কি করে? এমন তীর মেরেছে অর্জুন, নয়ন দুটো ঊর্ধ্ব দিকে, চরণধ্বনি শুনতে পাচ্ছে। মনে মনে ভাবছে, আজ আমি কত অসহায়, আমার সামনে আসছে, আমি কিছু দেখতে পারবো না। কৃষ্ণ ধীরে ধীরে এসে পিতামহর সামনে যেই দাঁড়িয়েছে, পিতামহ বলে উঠল, এসেছে মাধব, আপনার চরণে আমার একটা প্রশ্ন।
জীবনে কি এমন আমি অপরাধ করেছিলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধের 58 দিন পরে আপনি উত্তরায়ণ রেখেছেন? এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না মাধবে, বলুন না কি অপরাধ আমি করেছি? কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে অপরাধ তো দেখানোর জন্যই আমি এসেছি। পিতামহ, আপনি জানতে চান আপনার অপরাধ কি? কি কারণে এই 58 দিন আপনাকে তীরের যন্ত্রণা ভোগ করতে হবে? শুনুন তাহলে। আপনি আপনি অপরাধ করেছেন, আপনি পাপ করেছেন মাধব। আমি করেছি পাপ? আজ আমি বড় অসহায়। কুরুক্ষেত্রের মাটিতে আমি তীরের বিছানায় শুয়ে আছি, এই জন্য আপনি আমাকে যা ইচ্ছে তাই বলছেন? আপনি তো সব জানেন। আমার বাবার নাম শান্তনু, আমার মায়ের নাম গঙ্গা। অষ্টম গর্ভের সন্তান আমি আমার মায়ের। কিন্তু আমার মাকে যখন বিবাহ করেছিল আমার মা কথা দিয়ে নিয়েছিল যে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমার একটা ভাইকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল আমার মা। কিন্তু আমি হওয়ার পরে আমার বাবা সহ্য করতে পারিনি, বাধা দিয়েছিল, আর তখনই আমার মা আমাকে ভূমিষ্ঠ করে রেখে দিয়ে চলে গেল। মাতৃহারা হলাম। জন্মের পরে একটা সন্তান। আমার বাবা কি করলো জানেন? আমাকে রাখলো না তার কাছে, রেখে এলো গুরুদেব পরশুরামের কাছে। 18টা বছর মায়ের ভালোবাসা, পিতা স্নেহ, পরিবারের ভালোবাসা ত্যাগ করে রয়ে গেলাম। যেদিন ফিরলাম সেদিন দেখলাম আমার বাবা আবার একটা বিয়ে করেছে, মায়ের নাম সত্যবতী। আনন্দ পেলাম, একটা তো মা আছে। রাতের বেলা গিয়ে ওই মায়ের চরণ তলে হাত দিয়ে বলে উঠলাম, মা আমি তোমার অভাগা ছিল। 18 বছর আমি মায়ের ভালোবাসা পাইনি। আজ থেকে তুমি আমাকে একটু ভালোবাসবে, নাই বা তুমি আমার জন্মদাত্রী মা হলেন। জানো বাবু, সেই দিন আমার ওই মা কি করেছিল? আমার হাতটা নিয়ে তার মাথায় রেখে বলেছিল, আমি তোকে সন্তান চেয়ে ভালোবাসতে পারি, কিন্তু আগে তুই কথা দে, তুই যেহেতু বড় ছেলে ওই সিংহাসনের দিকে কোনোদিন তাকাবি না। তাকাইনি মাধব। দ্বিতীয় ত্যাগ শুনবেন। তারপরে ওদের খেয়েছি, ওদের পড়েছি ভালোবাসা পাওয়ার জন্য, তাই ওদের হয়ে যুদ্ধ করে চূড়া যা বলেছে তাই করেছি। কেন? আপনারই কথা আপনি ভগবান বলে গেছেন, যার খাবে যার পড়বে তার হয়ে যুদ্ধ করা ধর্ম। আমি ওদের হয়ে করেছি, তাহলে পাপটা আমি জীবনে কখন করলাম যার জন্য আমার এত বড় শাস্তি আপনাকে পাওয়ার জন্য? ভগবান বলে, শোনো, পাপটা তুমি এই জন্মে করনি। আমি বলিনি একবার ওই জন্মে করেছো, তুমি পাপ করেছো, তবে সেটা এই জন্ম থেকে 10 জন্ম আগে, মানে 10 জন্ম আগের পাপ। যারা বসে আছেন এখানে ভাববেন, চালাকি করে এই জন্মে আমি যা করে যাচ্ছি শাস্তি পেলাম না, পরের জন্মে পাপ 4 লক্ষ বার মানব জন্ম গ্রহণ করতে হবে। এই জন্মে পাপ করে যাচ্ছেন, যদি নাও ভোগ করতে পারেন পরজন্মে আপনাকে ভোগ করতেই হবে। পিতামহ বিশ্ব যেই বলে উঠল, মাধব আমি 10 জন্ম আগে কে ছিলাম, কি পাপ করলাম, দেখান আমাকে। আপনি তো ভগবান, আপনি সব পারেন দেখাতে, দেখান আমাকে। দেখতে চান? তাহলে দেখুন। কুরুক্ষেত্রের মাটিতে ভগবান পাপ দর্শন করাচ্ছে পিতামহ বিশ্বকে। অর্জুনকে বলে উঠল, অর্জুন তুমিও দেখো, 10 জন্ম আগে তোমার পিতামহ বিশ্বদেব ছিল একজন রাজা। ওই দেখো একটা রথে করে তোমার পিতামহ রথের রাস্তার মধ্য দিয়ে ধীরে 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 আসছে। পিতামহ দেখুন, আপনার রথের সামনে শুয়ে আছেন একটা সাপ। আপনি কি করলেন? হাতে ছিল একটা তলোয়ার।
আপনি সেদিন এই তলোয়ারটা দিয়ে সাপটাকে মেরে দেননি, তলোয়ারের ডগা দিয়ে সাপটাকে রাস্তা থেকে ছুঁড়ে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন, চলে গেলেন নদে। একবারও পিছন ফিরে তাকালেন না, দেখতে চাইলেন না সাপটাকে কোথায় ফেললেন। আমি দেখেছিলাম। আপনি জানেন ওই সাপটা কোথায় পড়েছিল? একটা বিষাক্ত কাঁটাল। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, হাজারো হাজারো কাঁটা সাপটার শরীরে বিদীর্ণ করে। শত চেষ্টা করলো কাঁটা বাগান থেকে বেরোতে পারলো না, আরও সে জড়িয়ে গেল। কিন্তু একবারও আমাকে সাপটা ডাকেনি যে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। কবে ডাকলো জানো? দেখতে 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 17 দিন। আর বুঝি বাঁচবে না সাপটা। কাঁটার গোড়াগুলো দিয়ে রক্ত বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে। শেষ সময় সাপটা মারা যাওয়ার আগে ক্ষীণ কণ্ঠে আমাকে বলে গিয়েছিল, ঠাকুর জানি না জীবনে হবে কি না দেখা, শোনো ঠাকুর, আমি জানি না জীবনে কোনোদিন দেখা হবে কিনা। আমার মনে হয় কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে। আমি এতদিন তোমাকে ডাকিনি, তবে এই শেষ সময়ে আমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলে যাই। শুনেছি তুমি পৃথিবীতে একজনই ভগবান। তুমি আমারও ভগবান, তুমি মানুষেরও ভগবান, তুমি কীটকুলের ভগবান, তুমি পতঙ্গ কুলের ভগবান, তুমি পর্বত কুলের ভগবান, তুমি বৃক্ষ কুলের ভগবান। আমি নিজে জানি না কি দোষ করেছিলাম, যার জন্য এই কাঁটার যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। তবে মৃত্যুর সময় তোমাকে আমি জানিয়ে গেলাম যে আমাকে বিনা অপরাধেই কাঁটার বনে ফেলে দিয়ে চলে গেল, যে পিছন ফিরে তাকালো না। যদি আমি জীবনে কোনো দোষ না করে থাকি তাহলে তোমাকে শুনিয়ে গেলাম, তোমায় সাক্ষী রেখে গেলাম, সেই মানুষটিকে তুমি আমার মতো এমন শাস্তি দিও, এমন শাস্তি দিও, সেও যেন 3 গুণ কাঁটার যন্ত্রণা ভোগ করে, ভোগ করে, ভোগ করে। পিতামহ, আমি যে সবারই ভগবান। কুরুক্ষেত্রের মাঠে ভগবান বলছে পিতামহকে, আমি যে সবারই ভগবান। মানুষের ভগবান, সর্পেরও ভগবান, কীটকুলের ভগবান, পতঙ্গ কুলেরও ভগবান। 10টা জন্ম তোমার চলে গেছে, কিন্তু শাস্তি তোমায় দিতে পারিনি। সাপটা তো কোনো দোষ করেনি, তাই আমি চেয়েছি এই জন্মে তোমাকে আমি শাস্তি দেব, দিয়েছি। আমি জানি আমার চরণ পাওয়ার জন্য উত্তরায়ণের আগে তুমি প্রাণ ত্যাগ করবে না, ভোগ করো যন্ত্রণা। যেই বলেছে এই কথা, পিতামহ বিশ্ব চিৎকার করে বলে উঠল, অর্জুন অনেক তীর তুমি মেরেছ, আমার শরীরে অনেক তীর মেরেছ, আর একটা তীর মারো, আর একটা তীর তুমি আমায় মারো। কোথায় মারবে জানো? আমার এই নয়নে
সবই যে আমাদের ভুলই ছিল। আজ আমি বুঝেছি ঠাকুর, 10 জন্ম আগের পাপের শাস্তি আমার এটা নয়, তুমি দিয়েছো আমার এই জন্মেরই শাস্তি। চোখের সামনে আমি দেখেছিলাম ওই মেয়েটার বস্ত্র হরণ। বড় দাবানলের কথা জেনেও আমি প্রতিবাদ না করে এদের সঙ্গ করেছি শুধু ভাইগুলোর ভালোবাসা পাওয়ার জন্য। আমি সব ভুল জেনেও কোনো প্রতিবাদ করিনি শুধু মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু এটা যে ভুল করে গেছি। তুমি দিয়েছিলে আমাকে নয়ন দেখা হয়নি, তুমি দিয়েছিলে আমাকে হাত, তোমার চরণ ধরা হয়নি। যদি আমি আগে থেকেই পঞ্চ পাণ্ডবের মতো তোমার চরণ ধরে নিতাম তাহলে আমাকে এই তীরের যন্ত্রণা ভোগ করতে হতো না। তবে হ্যাঁ, একটা মালি বাগানে ফুল চাষ করে, মালিটা ভোরের বেলা ফুলগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যায়, কিন্তু যে ফুলটা বাগান থেকে ঝরে পড়ে যায় তাকে মালি তোলে না, মারিয়ে চলে যায়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি তো সেই ঝরা ফুল, সবাই চলে গেছে। তবে আমি এটা জানি তুমি ভগবান। তুমি যদি ঝড়ের মতো কোনো হাওয়া দাও, ঝরা ফুলও মন্দিরের দুয়ারে যেতে পারে, মন্দিরের দরজা খুলে যেতে পারে। আর সেই মন্দিরের দরজা খুলে গিয়ে তোমার চরণে ঝরা ফুলও যেতে পারে। আজ আমি প্রতিজ্ঞা করছি এই 30 দিন থেকে 28 দিন পর্যন্ত আমার এই নয়নে যে জল পড়বে সেই নয়নের জল তোমাকে পাওয়ার জন্য অনুশোচনার জল। সেই নয়নের জলে ব্যথা থাকবে তবে তোমাকে পাওয়া। কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে সেদিন পিতামহ ভুলে গিয়েছিল। জানি না জীবনে আরে হবে কি না দেখা, বিদায় বেলা দিলাম আখি জল। শুধু এই নিবেদনে প্রভু দিও তোমার চরণত। জানি না জীবনে আরে পাবো কি না দেখা, চরণ তলে দিলাম আখি জল। দিও প্রভু কৃপা করি ও চরণ তো। তোমারও কৃপাতে এলাম ঘরাতে, ভজিলাম না তোমার সংসার মায়া।
কৃপাতে এলাম ধরাতে, ভজিলাম না তোমার সংসার মায়াতে। তুমি কৃপাময় গো করুণার সিন্ধু, 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 তুমি তো অভয় চর, কৃপা করে দিও প্রভু ও রাগাচর। কৃপা করে দিও প্রভু ও রাগাচর, কৃপা করে দিও প্রভু ও রাগাচর। কৃপা করে দিও প্রভু ও রাগাচর। জানি না জীবনে হবে কি না দেখা, বিদায় বেলায় চরণে দিলাম আখি জল। কৃপা করে দিও প্রভু ও চরণ তল। তুমি কৃপা করে দিও প্রভু ও রাগাচরণ দাস, কৃপা করে দিও প্রভু ও রাগাচরণ। 58 দিন যন্ত্রণা সহ্য করার পরে প্রাণ ত্যাগ যেদিন করলেন, ভগবান কুরুক্ষেত্রের মাটিতে অর্জুনকে নিয়ে আসলেন। নব অধ্যায় লেখা হলো, কি লেখা? বৈষ্ণব সমাজে 12 জনকে বেছে নেওয়া হলো। বর্তমান সমাজে যারা দেখবেন সাদা পোশাক পরে তিলক সেবা করে, দাদু সঙ্গে মালা, জপের মালা নেয়, যাদেরকে বলা হয় বৈষ্ণব, এই বৈষ্ণব সমাজের প্রতিষ্ঠাতা 12 জন। 12 জনের মধ্যে যেমন ব্রহ্মাকে ধরা হয়, নারদকে ধরা হয়, চতুষ্ষণকে ধরা হয়, কপিল মুনিকে ধরা হয়, যমদেবকে ধরা হয়, শিবকে ধরা হয়, তার মধ্যে পিতামহ বিশ্বকেও ধরা হয়। কেন? বৈষ্ণব শব্দের অর্থ হলো ত্যাগ। ভগবান পিতামহের শেষ দিনে, মৃত্যুর দিনে, দেহ ত্যাগের দিনে এসে বললেন, পিতামহ আপনার 10 জন্মের পাপের জন্য আমি আপনাকে এই 58 দিন আগে তীরের বিছানায় শুকিয়েছি। কিন্তু শুনুন, জগৎকে আপনি যেটা দেখিয়ে গেলেন, যে ত্যাগ স্বীকার করলেন, আপনি সর্বক্ষমতার অধিকারী ছিলেন, কুরুক্ষেত্রের মাটিতে সবথেকে বড় যোদ্ধা হয়েও আপনি যুদ্ধ করেননি। আপনাকে মারার ক্ষমতা আমার ছিল না, কারণ আমি জানি আপনি আমার ভক্ত, কিন্তু আপনি স্বইচ্ছায় মৃত্যুটা গ্রহণ করেছেন। এটা একটা বড় ত্যাগ। যে অহংকারে বলকে নিজের শ্রেষ্ঠ বল মনে করে, সে কিন্তু পতন অনিবার্য তার। কিন্তু যে বলবান হয়েও আত্মসমর্পণ করে, সে সমাদর পায়। তোমার দ্বিতীয় ত্যাগ, তুমি বড় সন্তান হয়েও সিংহাসনে বসলে না। তোমার তৃতীয় ত্যাগ, তুমি শক্তিশালী হয়েও, তুমি শিক্ষিত হয়েও তুমি ওদের দাসত্ব করে গেলে। এই ত্যাগ স্বীকারের জন্য আমি তোমাকে বলছি, বৈষ্ণব সমাজ তোমাকে পূজা করবে। বৈষ্ণব সমাজের খাতায় তুমি নাম তুলবে। জগৎকে তুমি দেখিয়ে গেলে তীরের যন্ত্রণা যেমন তুমি 58 দিন পেয়েছ, আমাকে পাওয়ার জন্য কলিযুগের মানুষ প্রত্যেকে তীরের যন্ত্রণা পাবে, যদি তারা তোমার মতো ভাইকে ভালোবাসার জন্য, মাকে ভালোবাসা পাওয়ার জন্য আসল পথ চিনতে না পারে। ভালো আমরা কেউ নেই এখানে যতজন বসে আছে। অর্থ হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, কিন্তু সুখী আমরা কজন? কেউ নই, কেউ সুখী নই। প্রত্যেকের কিছু না কিছু বিষয়ে অভাব আছে, কষ্ট আছে। রূপ দিয়েছে ভগবান, কিন্তু ওই রূপেও আমি সন্তুষ্ট নই।
ব্যাংকে 50,000 টাকা জমিয়েছে, কিন্তু ওতে আমি সন্তুষ্ট নই, আমি 1 লাখ চাইছি। 1 বিঘে জমি ভগবান আমায় দিয়েছে, ওতে আমি সন্তুষ্ট নই, ওটা আমি 2 বিঘে চাইছি। 1 তলা বাড়ি ভগবান দিয়েছে, ওতে আমি সন্তুষ্ট নই, আমি 2 তলা করতে চাইছি। এই যে চাওয়া, এই চাওয়াতেই দুঃখ নিজেরা ডেকে নিয়ে আসছে। সুখ যদি পেতে চান ত্যাগ করতে হবে, আর সেই ত্যাগেতে দেখবেন যে সুখ আছে সেটা একদিন সমাদৃত হবে। কংসের কারাগার।